হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু জিএম কম্পিউটার ফেয়ার। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কিসের উপরে হচ্ছে। যে আজকে আমি তিনটা মাধ্যম দেখাবো। তিনটা মাধ্যমের আপনি যে কোনো রাউটারের পাসওয়ার্ড নিজে নিজে বের করতে পারবেন। শুধু পাসওয়ার্ড নিজে নিজে বের করতে পারবেন এতটুকুই নয়, এবং আপনি যদি চান ওই রাউটারটা সম্পূর্ণ আপনার কন্ট্রোলে নিয়ে আসবেন, তাও সম্ভব। তো তিনটার মাধ্যমে আমি আপনাকে টোটালি ক্লিয়ারলি দেখাই দিব যে আদৌ একটা রাউটারের সম্পূর্ণ ডিটেলস আপনি নিজেরা কন্ট্রোল করতে পারেন কি পারেন না। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিও শুরু করার পূর্বে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি স্টার্ট করছি। ভিডিওটা যেহেতু আমরা মোবাইলে করবো, তো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। এখন স্ক্রিনে আসার পরে আমরা সেটিংয়ে চলে যাব। মোবাইলের সেটিংয়ে আমরা আসার পরে ডাইরেক্ট ওয়াইফাইতে চলে যাব। ওয়াইফাইতে যাওয়ার এখানে অনেক নাম আছে, ঠিক আছে, এখানে অনেক নাম আছে। যেহেতু আপনি জানেন না কোন রাউটারটা তার, ঠিক আছে, যেহেতু আপনি জানেন না এখানে কোন রাউটারটা তার, সেক্ষেত্রে আপনি কি করবেন, একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচে আসবেন এবং এখানে দেখবেন আদার লেখা আছে। অনেক জায়গায় আদার লেখা থাকতেও পারে, অনেক জায়গায় নাও থাকতে পারে। সো আদার লেখাটা যদি আপনি দেখেন, এই সেম লেখাটা WPS কানেকশনটা হচ্ছে রাউটারের পিছনে একটা বাটন থাকে, কালো একটা বাটন, যেটাকে আমরা রিসেট বাটন বলে থাকি। অনেক সময় রাউটার যদি হ্যাং করে বা সমস্যা করে, তখন ওই রিসেট বাটনটা চাপ দিয়ে টোটাল আবার নতুন করে কানেকশন আনার জন্য তখন ওই আপনার রাউটারটাকে রিসেট করা হয়। তো আপনার পিছনে আমি আপনার দেখাচ্ছি, আপনি দেখেন স্ক্রিনে ছবি দেখাচ্ছে। এই স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কালো হতে পারে, সাদা হতে, বাট ওখানে WPS লেখা থাকবে বা রিসেট অপশনটা লেখা থাকবে, ঠিক আছে। আপনি এখানে WPS কানেকশন যেটা আছে এখানে যাবেন আপনার মোবাইল থেকে। যাওয়ার পর WPS কানেকশনে আবার যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখেন, এখানে একটা বলতেছে প্লেস দ্য ওয়াইফাই প্রোটেক্টর সেট আপ বাটন অন ইউর রাউটার। এখন আমি যেই রাউটারটার কাছে আছি সেই রাউটারটা কী করতে হবে, ওই যে WPS বাটন বা রিসেট বাটন, যেটা একটা জাস্ট একটা বাটন যেমন প্রেস করি, জাস্ট একটা প্রেস করতে হবে, একটা চাপ দিয়ে ধরে রাখলে হবে না। যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তাহলে ওটা সম্পূর্ণ রাউটারটা রিসেট হয়ে যাবে, তখন আবার যারা ওয়াইফাই কানেকশন দিয়েছে তাদেরকে আনতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, অবশ্যই সেই রিসেট বাটনটা একবার প্রেস করব। যে আমি প্রেস করে দেখাচ্ছি, এই যে প্রেস করলাম, আমারটা অলরেডি কানেক্টেড। তো আশা করি বুঝতে পেরেছেন। শুধু কী করলাম, ওই একটা রিসেট একটা বাটনে প্রেস করে আমি আমার ওয়াইফাইটা কানেক্টেড করে নিলাম। এখন এইভাবে তো আমি সব সময় পাসওয়ার্ডটা নিতে পারবো না, তাই না? এটা তার পার্সোনাল রুমে থাকতে পারে। আচ্ছা, এখন একটা মাধ্যম আছে, সেই মাধ্যমে তার পাসওয়ার্ডটা কি আমি জানবো। আমি তো এখন কানেক্ট করেছি, বাট আমি তো তার পাসওয়ার্ড জানি না, তাই না? পাসওয়ার্ড জানতে গেলে কি করতে হবে, এই যে আপনার যে আই বাটন আছে এখানে আবার ক্লিক করবেন। যাওয়ার পরে উপরে দেখবেন ওয়াইফাই কিউআর কোড, ওয়াইফাই কিউআর কোড, এখানে আপনি ক্লিক করবেন। দেখবেন একটা কিউআর কোড চলে আসছে। জাস্ট যেই কিউআর কোডটা আছে এটা একটা স্ক্রিনশট দিবেন। এক একজনের স্ক্রিনশট এক এক রকম হয়ে থাকে। আমি একটু এটা ঠিক করে নিচ্ছি। এডিট, হ্যাঁ, আমি একটু প্রুফ করে জাস্ট শুধু আমি স্ক্যান পর্যন্ত রাখবো, হ্যাঁ, আর বেশি রাখবো না। এটা রেখে আমি সেভ করে দিলাম। এটা অলরেডি আমি সেভ করে নিয়েছি। তো এই হচ্ছে আমার কিউআর কোড। এখন আমি কি করব, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমি এখানে লিখব কিউআর রিডার, হ্যাঁ, কিউআর রিডার দিব। কিউআর রিডার পরে এই যে কিউআর অ্যান্ড বারকোড রিডার, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে দিলাম, আর যেহেতু আমার এটা ওপেন করা আছে, সো আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে একটা হচ্ছে আপনি ডাইরেক্ট ক্যামেরার মাধ্যমে স্ক্যান করতে পারেন, একটা হচ্ছে ছবির মাধ্যমে। যেহেতু আমার অলরেডি ছবি তোলা আছে, তাই আমি স্ক্যান ইমেজ দিব। স্ক্যান ইমেজ দেওয়ার পরে আমি এখান থেকে আমার ছবিটা বের করে নিচ্ছি, এই যে প্রথমটা।
তো আমি এটা স্ক্যান দেওয়ার সাথে সাথেই দেখবেন জাদু, অলরেডি আমার এখানে এটা চলে আসছে সুইট হোম, মানে সুইট হোমেরটা আমার কানেক্টেড করা আছে। ওই সুইট হোমের JM@77246 এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা জানতে পারলেন। এখন এই পাসওয়ার্ড আপনি যে কাউকে পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট করতে পারেন। 3 নাম্বারটা আমি মোবাইল থেকেও দেখাতে পারি, বাট আমি অবশ্যই চাচ্ছি যে কম্পিউটার মাধ্যমে দেখাতে। ঠিক আছে, তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো অলরেডি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করব। আমি মোবাইল থেকেও দেখাতে পারতাম, বাট আমি মোবাইল থেকে দেখানোর এই কারণে দেখানো হলো না, কেননা আপনার মোবাইল স্ক্রিনটা ছোট, হয়তোবা আপনাদের বোঝাতে অসুবিধা হবে, যার কারণে আমি আপনার কম্পিউটারতে দেখাচ্ছি। তো যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এক একটা ব্যান্ডের এক একটা রাউটারের এক একটা পাসওয়ার্ড থাকে এক না, ম্যাক্সিমামই এক। যেমন টিপি লিঙ্ক, টেন্ডা, ম্যাক্সিমামই সব একই। তো আমি টাইপ করছি, তো আমি টাইপ করলাম 192, মানে অবশ্যই আপনার যেটা করতে হবে, যেই রাউটারটা আপনার ফোনে অ্যাক্টিভ করা আছে, তো আমি একটা কোড নাম্বার লিখতে হবে, যেটা দিয়ে হচ্ছে 192.168.0.1। এটা লেখার পর আপনি দেবেন ইন্টার দেওয়ার পরে দেখবেন এখানে এইরকম একটা ইন্টারফেস চলে আসে। টেন্ডা হলেও এইভাবেই আসবে, টিপি লিঙ্ক হলেও এইভাবেই আসবে। তো যাই হোক, আমার এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড। যদি কোনো ইউজার তার ওয়াইফাইয়ের ইউজার নেমটা, রাউটারের ইউজার নেমটা বা পাসওয়ার্ডটা যদি চেঞ্জ না করে, ম্যাক্সিমাম করে না, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই কাজটা করে না, কেননা তাদের এত অ্যাক্টিভ না, তারা জাস্ট শুধু একটা ওয়াইফাই লোক এসে একটা পাসওয়ার্ড দিয়ে গেছে, তাই ওইটাই ফলো করতেছে। ঠিক আছে, তারা এত এক্সপার্ট না। তো আপনি যেটা কাজ করতে পারেন, তাদের দুর্বলতার সুযোগ নিতে পারেন আর কি। যাই হোক, আপনি এখানে ইউজারে লিখতে পারেন ইউজার নেম অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডও অ্যাডমিন, সব ছোট হাতের। হ্যাঁ, সব ছোট হাতের। এটা দেওয়ার পর আপনি এখানে লগ ইন দিয়ে দিবেন। লগ ইন দেওয়ার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনি যে কাজটা করবেন, সেখানে এখানে ওয়্যারলেস দেখবেন, ওয়্যারলেস এখানে আপনি ক্লিক করে দিচ্ছেন। হ্যাঁ, ওয়্যারলেস এখানে ক্লিক করেছেন। ওয়্যারলেস ক্লিক করার সাথে ওয়্যারলেস সিকিউরিটি একটু ফলো করেন। আমি কিছুক্ষণ আগে যেই পাসওয়ার্ডটা দেখালাম দুইটা মাধ্যমে, সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে। তার মানে কি, আমি এখান থেকে যদি আমি ওইভাবে বারকোড স্ক্যান না করে জানতে চাই, তাও আমি বারকোড স্ক্যান না করেও কিন্তু আমি এখান থেকে তার পাসওয়ার্ডটা জানতে পারছি। শুধু জানা এতটুকুই কিন্তু নয়, আমি যদি এখানে আরেকটা @ বা কিছু দিয়ে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেই, এই রাউটারের যে মালিক সে কিন্তু এখানে ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না? কারণ সে তো জানেই না তার পাসওয়ার্ড। আপনি এখানে যেন আপনার পাসওয়ার্ড দিয়ে দেন বা অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে দেন, সে ঢুকতে পারবে না। তখন সেই ক্ষেত্রে তার আবার কি করতে হবে, যেই রাউটারের লাইন দিয়েছে তাকে ডাকতে হবে। সে আইসা লাইনটা ঠিক করবে, রাউটারটা ফুল রিসেট করে নতুন করে আবার পাসওয়ার্ড দিয়ে দিবে। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পেরেছি যে এইরকম ভাবে আপনি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন। তার রাউটারের যে নাম আছে, এই যে রাউটারের নাম আছে, আপনি রাউটারের নাম চেঞ্জ করতে পারেন, রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আপনি নিজে সবকিছু চেঞ্জ করে, মানে সে একটু বোকা হয়ে যাবে। অবশ্যই এটা খারাপ কাজে ব্যবহার করবেন না, আগেই বলে নিচ্ছি। এই কাজটা কখনোই খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। এটা জাস্ট শুধু আপনার কিছু ট্রিক্স। মানুষ হ্যাকিং বলে, হ্যাকিং আসলে অনেক বিশাল বড় ব্যাপার। এটা শুধু একটা ট্রিক্স আর কিচ্ছু না। হ্যাকিং কিন্তু অনেক বিশাল বড় ব্যাপার। যারা মনে করে অনেক অল্পতেই জাস্ট একটা অ্যাপস ইনস্টল করে জাস্ট এখানে আমি সহজে পাসওয়ার্ড পেয়ে যাবে, এটা সব ভুয়া। ঠিক আছে, যে 2 মিনিটের মধ্যে সব পাসওয়ার্ড, পৃথিবীর যে কোনো পাসওয়ার্ড জানা যায়, এগুলো সব ভুয়াবাজি। হ্যাঁ, অবশ্যই আপনি যদি জানতে চান, সেটা অনেক লং প্রসেস। সেক্ষেত্রে কোডিং করতে হয়, অনেক কিছু আছে। আসলে এত ডিপলি আজকে যাব না, আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।